শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে বুধবারের ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখলেই তো সোমবারের দিন এত বাসন সব ছিল, তো সেসব মেজে ঘষে পরিষ্কার করে রেখে না একটু গুছিয়ে রাখতে টাইম লেগে গেল। তো সেই জন্য দেখো এই যে এদিকে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। ওভেনটা যেহেতু বের করা হয়েছিল, সেই ওভেনটা রাখতে হয়েছে। আর এই যে ওভেনগুলো তো সব সময় তো লাগে না, ওটা যে ছোটোখাটো অনুষ্ঠান হলেই তো আমাদের তখন ব্যবহার করতে হয়। তো সেসবগুলো সব সিঁড়ির তলে রেখে দিই, যেহেতু ওই সব রাখার জন্য না প্রচুর জায়গা লাগে। সেই জন্য সিঁড়ির তলটায় তো সব কিছু রাখা যায়, সেই জন্য বেশিরভাগ জিনিসপত্র আমি সিঁড়ির তলে রেখে দিই। আর বাড়ির সব কিছু জিনিসই হয়ে গেছে, হাঁড়ি বলো বা বালতি বলো আর যা কিছুই বলো, সব কিছু ঘরের যা ছিল তাতেই সব মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। এই বাসন-কোসন যা কিছু সব আমারই ছিল, মানে হাঁড়ি-কুড়ি যা কিছু যেতে রান্না হয়েছে সেই সব জিনিসপত্র সব কিছু মানে কাউরির কাছ থেকে চেয়ে আনতে হয়নি। আগে খুব সমস্যা হতো, সেরকম তো কিছু ছিল না। তো এখন টুকটাক অনেক কিছু কেনাকাটা হয়েছে, এই যে ছোট বড় মাঝারি সব রকম হাঁড়ি বালতি সব রকম কিছু কেনা হয়েছে। সেই জন্য ছোটোখাটো অনুষ্ঠান হলে না আর যেতে হয় না কোথাও কিছু আনার জন্য। তো সেসবগুলো রাখতেও তো প্রচুর জায়গা লাগে, সেই জন্য না সেগুলো সব এই যে সিঁড়ির তলে রেখে দিই। যখন আবার কাজ হয়, যখন অনুষ্ঠান হয় কিছু, তখন বের করি। যখন বাড়িতে কালী পুজো দিয়েছিলাম তখন সব মানে কেনাকাটা হয়েছিল, তো সেই সবগুলো রাখতে সব হয়, সেই জন্য সিঁড়ির তলে রেখে দিই। আর সব রাখা হয়ে গেছে, এখন ঝাড় দিয়ে নিব। এদিকে রান্না টান্না সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আর সব কমপ্লিট করে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, বাবুও রেডি হয়ে গেছে। তো এই যে দেখো আমি একটু এই যে মানে দাদাদের বাড়ির ওপর দিয়ে যাচ্ছি, আর গোলুকে নিয়ে এসেছে, আমি গোলুকে নিব। আর বাবু আর তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, বাবু স্কুল যাবে, তোমাদের দাদাভাই দোকানে চলে যাবে বাবুকে স্কুলে নামিয়ে দিয়ে। এই যে দেখো গা হাত পা ধুয়ে চলে এলাম, প্রচণ্ড গরম লাগছে, খুবই গরম, আর কারেন্ট নাই এখন। আর এই যে দিকটা সব গোছানো হয়ে গেছে, এই যে দেখো বাসন যা যেরকম ছিল সেরকম রেখে দিয়েছি সব। আর এই যে 11:30 বাজে, এখন গা হাত পা ধুয়ে এলাম, তো প্রচণ্ড গরম, কারেন্ট নাই। আর রান্নাঘরের নিচে সব গোছানো, রান্না খাওয়া সব হয়ে গেছে। কিছু খাবার আছে ওখানটা রেখে দিয়েছি, ভাত তরকারি। আগের মতো আবার সব কমপ্লিট। কাজ বাড়িতে হলে তো একটু অসুবিধা হবে। আর তোমাদের আজকে একটা জিনিস দেখাই। আর দেখো এই গাছগুলো কিন্তু আমি সেই শীতের সময় লাগিয়েছিলাম, সেই গাছের চারা বেরিয়েছে, তো সেটা আমি লাগিয়েছিলাম এখানটা এই টবটাতে। তো দেখো এখন এই ফুল ফোটেই না, তবুও হয়েছে। আর এখানে সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি, যেহেতু প্রচণ্ড আওয়াজ হচ্ছিল সেই জন্য। আর এই যে এখানে গাছগুলো আছে, আর ওই ফুলটা হয়েছে, দেখি কতটা বড় হয়, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এই যে জামা কাপড় সব কাচা হয়েছে, এখন ভিডিওটা এডিট করব, এডিট করে ছাড়বো। খুবই গরম, কারেন্ট নেই, আর গা ধুয়ে আরও গরম লাগছে। চলো এখন ভিডিওটা এডিট করি, এখন কোনো কাজ নেই, এখন রেস্ট নেব। আর এই যে বাইরে রোদ, প্রচণ্ড রোদ হয়েছে। এই যে দেখো তারপরে রেডি হয়ে গেছি বাবুকে স্কুল থেকে আনার জন্য। তো অনেক টাইম আমি বসেছিলাম, ভিডিও এডিট করলাম, অনেকটা কাজ ছিল। তো তারপরে দেখো এই যে রাস্তা দিয়ে বেরিয়েছি, বাবুর স্কুলে পৌঁছে গেছি, দাঁড়িয়ে আছি, একটু পরেই ছুটি দিয়ে দিবে। আর প্রচণ্ড রোদ গরম, প্রচণ্ড গরম পড়ছে। আর এই যে দেখো এখন বাড়ি যাচ্ছি, বাবুকে নিয়ে ছুটি দিয়ে দিয়েছে। 5 মিনিট দাঁড়িয়েছিলাম, আর ওই যে বাচ্চারা সব পেছনে আসছে, দেখতেই পাচ্ছ। আর সেরকম তারপরে ভিডিও করিনি, বাড়িতে বাবুকে রেখেছি, আর মা খাইয়ে দিয়েছে বাবুকে। আর আমি তারপরে দোকানে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, দোকানে একটু কাজের চাপ ছিল, তো বাবুকে বাড়িতে রেখেই দোকানে যাব। তো এই যে দেখো আমি সাইকেল চালিয়ে আসছিলাম, বাবু ভিডিওটা করেছে, এই যে। তো ওকে রেখেই দোকানে যাব। তো টোটো ফোন করেছিলাম, সাইকেল রেখে টোটোতে করে দোকানে যাব। আর এই যে দেখো বাড়ির এই সাইড দিয়ে রাস্তাটা, এই দিক দিয়ে তোমাদের দেখানো হয়নি সেরকম। তো এই যে এই সাইড দিয়ে আমাদের মেন রাস্তা। তারপরে দোকানে চলে গেছিলাম। কারেন্ট না থাকলেও আমার এই লাইটগুলো জ্বলে, তো আলোটা কত পরিমাণে হয় ভালোই বুঝতে পারছো। এখন কারেন্ট আছে, তবুও আমি তোমাদের ওই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো ওপরে লাইটগুলো বন্ধ আছে, ওপরে লাইটগুলো জ্বলে। আর এই যে দেখো কারেন্ট না থাকলেও কিন্তু এতটাই পরিমাণে আলো হয়, তাহলে আমার কাজ করতে কোনো সমস্যা হয় না। এই যে আজকে আমার
পার্লারটা তোমাদের দেখিয়ে দিলাম, কোনো দিন এইভাবে দেখাতে পারিনি, তো দেখো এই যে দেখিয়ে দিলাম। লাইটগুলোর জন্য আমার খুব ভালো হয়েছে। আগে আয়না সাইড দিয়ে দেওয়া ছিল, আমি একটু ভাবলাম এই সাইড দিয়ে দিই, এখন তো পুজোর চলে আসছে, বেশি দিন নেই আর পুজো, তো কারেন্ট না থাকলেও আমার কাজ করতে সুবিধা হবে, সেই জন্য লাইটগুলো এইভাবে দিয়ে দিলাম। এখন কিন্তু কারেন্ট আছে, কিন্তু অন্য লাইটগুলো বন্ধ, বুঝতেই পারছো কতটা আলো হচ্ছে। আইব্রো করার জন্য তো প্রচণ্ড পরিমাণে আলোর দরকার হয়, তো সেই জন্য না আমি এই যে এইভাবে আলো মানে করেছি। অনলাইন থেকে এগুলো অর্ডার দিয়েছিলাম, খুবই ভালো, খুবই সুন্দর। তো লাইটগুলো সত্যি বলছি এত ভালো না, আমার কাজের জন্য খুবই ভালো হয়েছে। এই যে কি সুন্দর দেখতেই পাচ্ছ লাইটগুলো জ্বলছে। এখন কারেন্টে দেওয়া আছে, পরে আমি পাওয়ার ব্যাংকের সাথে চালাতে পারি লাইটগুলো। পাওয়ার ব্যাংকে দিলে এরকমই আলো হয়। তার সাথে ওপরকার যে দুটো বাল্ব দেখছো ওগুলো এখন বন্ধ আছে, ওগুলো কারেন্ট চলে গেলে জ্বলে। তার মানে এতটা পরিমাণে আলো থাকলে আমার দোকানে অবশ্যই কাজ করতে কোনো সমস্যা হয় না, বুঝতেই পারছো। কারণ সামনে পুজো আসছে, তো আইব্রো করার জন্য আলোর পরিমাণটা একটু বেশি লাগে, তো সেই জন্য লাইটগুলো নেওয়া হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানিও লাইটগুলো কেমন হয়েছে। লাইটগুলো আমার দোকান যখন ডেকোরেশন করেছি তখনই নেওয়া হয়েছে, আয়নার সাথে লাগানো ছিল, আলোটা ঠিকঠাক আসছিল না চেয়ারের কাছে। এই যে চেয়ার, বুঝতে পারছো, ওই জন্য আলোগুলো এইরকমভাবে সাজিয়ে নিয়েছি। এখন বেশ ভালোভাবেই আলোটা হচ্ছে, অনেক আলো হচ্ছে এখন। আগে মনে হতো শুধু সামনেটাই হচ্ছে। তো এই যে এখন এইভাবে নিয়েছি। চলো, অনেকটা রাত হয়ে গেছে, এখন দোকান বন্ধ করে দিই, বাড়ি যাই। আর এই যে দেখো বাড়ি আসছি, টোটোতে উঠে পড়েছি, আর এটা আমাদের বাজার। তো এই যে দেখো বাজারে যেটুকু পেরেছি ভিডিও করেছি, সেরকম ভালো লাগে না, মানে সবাই তাকায়, ভিডিও করতে পারি না, তো টোটোতে বসে যেটুকু পেরেছি করেছি। এই যে দেখো এখন বাড়ি যাব। দোকান থেকে বাড়ি এলাম, এসে যে এখানটায় তরকারি বানাচ্ছি, মায়ের রুটি করা হয়ে গেছে। তো এত পরিমাণে গরম, অসহ্যকর গরম, তো ঘরে এসি চালিয়েছি। তো তরকারিটা আমি এখানটায় বানাবো, মানে তরকারিটা এখন ভাজা হচ্ছে, তো তারপরে কষি নিয়ে জল দেবো আর ঘরে যাব। প্রচণ্ড গরম, আর বৃষ্টি তো দুদিন হচ্ছেই না, খুবই গরম পড়েছে। চলো, এই যে দেখো আমার তরকারি হওয়া কমপ্লিট, আর আমি একটু মুড়ি মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাচ্ছি, একদম খাওয়া শেষের দিকে, এই যে অল্প একটু আছে। আর গুলো এখানে ঘুমাচ্ছে, প্রচণ্ড গরম। আর বাবু টিউশন পড়াতে এসেছিলো, পড়া হয়ে গেছে, এখন এই যে দেখো কার্টুন দেখছে। তাকাও বাবা, এই যে টিভি চলছে, কার্টুন দেখছে। আর এসিটা অন করেছি, প্রচণ্ড গরম। তো মুড়ি তরকারি তো খেয়ে নিলাম, আর আমার খুব ভালো লাগে তরকারি দিয়ে মুড়িটা খেতে, খুবই ভালোবাসি আমি। আমাকে যদি পুজো আশ্রার মধ্যে মুড়ি তরকারি খাওয়া থাকে না, তাহলে আমার খুব ভালো লাগে, খুব ভালোবাসি মুড়ি তরকারিটা আমি। তো যে আলু ভাজা হোক, আলুর তরকারি হোক, তারপরে চিকেন দিয়ে মুড়ি খাওয়া বলো, আমার খুব ভালো লাগে মুড়িটা খেতে। তো চলো, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তরকারিটা হয়ে গেছে, এই জন্য মুড়ি নিয়ে খেতে বসেছি। আর ছেলের জন্য ডিম ভেজেছি, তো ছেলেকে ডিম ভাজা সস দিয়ে এগরোল বানিয়ে দেব। তো ও তো খুব ভালোবাসে ওটা খেতে, হিচকি উঠছে। চলো ছেলেকে এখন দিই, আমার হয়ে গেছে খাওয়া, আর ওকে এগরোল মতো বানিয়ে দিব, সস দিয়ে ডিম ভাজা দিয়ে। রুটি দেব, রুটি করেছে মা, ছেলেকে দিয়ে দিই। আর এই যে দেখো অনেকটা রাত হয়ে গেছে, তোমাদের দাদাভাই চলে এসেছে। আর বাবুর প্রত্যেক দিনের কাজ হচ্ছে, তোমাদের দাদাভাই যখন আসে তখন ওই বাইরের এই যে গেটটা, এই গেটটায় ও তালা দিয়ে আসে, এটা ওর প্রত্যেক দিনের কাজ। তো ওই গেটটায় ও তালা দিয়ে তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে আসে। আর আজকে একটু খুশি, একটু বেশ আনন্দে আছে, কেন দেখো। এই যে দেখো অনেক রাত হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই দোকান থেকে ল্যাপটপটা নিয়ে এসছে, আর বাবু দেখো এই যে ল্যাপটপটা রাখার জায়গা করে ফেলেছে। কালকে বৃহস্পতিবার, কালকে তো বাড়িতে থাকবে, তো সেই জন্য এই যে দেখো এখন ল্যাপটপটা রেডি করে রাখছে, একটু ও কার্টুন দেখতে পাবে, একটু দেখবে, সেই জন্য। তুমি খুশি? কতটা দেখি হাত দিয়ে দেখাও তো, কতটা খুশি। ওই এখান থেকে কত, ঠিক আছে, ল্যাপটপটা অন করতো। এই যে দেখো রেডি করেছে, জায়গা যেহেতু নেই, উপরে ঠাকুর আছে, আর এই নিচের এই জায়গাটাও ফাঁকা করেছে, খাতাগুলো ওইদিকে সরে রেখেছে, দিয়ে ল্যাপটপ চালাচ্ছে।
আর ও ছোটো থাকতে ল্যাপটপটা চালাতে পারে। এই যে দেখো অন করে দিয়েছে। অনেক ছোট থাকতেও ল্যাপটপ চালানোটা শিখে গেছে। তোমাদের দাদাভাই যেহেতু চালায় সেই জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো এখন এই ঘরে বিছানাটা করে নেব, শুয়ে পড়বো। চলো আবার দেখা হবে কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা।